ক্লোজ শটে ধরা আছে তার মুখ, চোখে হাল ফ্যাশনের চশমা, ঠোঁটে জ্বলন্ত 555 সিগারেট। নায়ক সিনেমার এই দৃশ্য যেন প্রতিটি বাঙালির চিরচেনা। তাকে ছাড়া এই সিনেমার মূল চরিত্রে যেন কারো কথা ভাবতে পারেননি সত্যজিৎ রায়। বলছি বাংলা চলচ্চিত্রের অন্যতম রোমান্টিক অভিনেতা মহানায়ক উত্তম কুমারের কথা। দিনটি ছিল ১৯৮০ সালের ২৩ জুলাই। তখন পুরোদমে চলছে অগবধূ সুন্দরী শুটিং। নিয়ম মাফিক সকাল সকাল পূজা শেষ করে প্রযোজক অসীম সরকারকে সঙ্গে নিয়ে স্টুডিওর দিকে রওনা হলেন মহানায়ক। শারীরিক অবস্থা তখন ভালো ছিল না তার। আগের ছবিটি ফ্লপ হওয়ার কারণে বাজারে বিস্তর দেনা। তার উপর সুপ্রিয়া দেবী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দুশ্চিন্তা যেন পিছু ছাড়ে না। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী, এত কিছু সামলেও ক্যামেরার সামনে দাঁড়ালে যেন দেখা মেলে এক অন্য উত্তম কুমারের। তখন তিনি আর টলি জগতের চিরপরিচিত খাদ্যরসিক আড্ডাপ্রিয় মানুষটি নন, হয়ে ওঠেন এক মহাকাব্যের রচয়িতা। সুমিত্রা মুখোপাধ্যায়ের সঙ্গে ধুন্ধুমার ঝগড়ার দৃশ্য সেটি এমন যে সুমিত্রা বাড়ি ছেড়ে চলে যাবেন, আর দাড়ি কামাতে কামাতে উত্তম কুমার বলবেন, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। দৃশ্যটি পরিকল্পনা মাফিকই হলো। সংলাপ শেষ করলেন উত্তম কুমার, তবে শুটিং শেষ হতেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। বুকের ব্যথাটা আগে থেকেই ছিল, তবে সংলাপ থামাননি, কাউকে বুঝতেও দেননি। শুটিং শেষে নিয়ম রক্ষার খাতিরে যেতে হলো বন্ধু দেবেশ ঘোষের বাড়ি। অসুস্থতা বাড়ল, সঙ্গে সঙ্গে ভর্তি করা হলো বেলভিউ নার্সিং হোমে, কিন্তু শেষ রক্ষা হলো না। স্বর্ণযুগের এক মহাকাব্যিক অধ্যায়ের অবসান ঘটিয়ে তিনি বিদায় নিলেন। মহানায়কের আকস্মিক প্রয়াণ বাংলা চলচ্চিত্রে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছিল। ৪ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি তার, বরং নতুন প্রজন্মের কাছেও তিনি সমানভাবে জনপ্রিয়। তার অভিনয়ের সূক্ষ্মতা, সংলাপের আবেগ, রোমান্টিক উপস্থিতি কিংবা গানের দৃশ্যগুলো এখনো সমানভাবে দর্শকের হৃদয় স্পর্শ করে। মহানায়ক উপাধিটি যেন তার জন্যই সৃষ্টি, যার অভিনয় আজও অভিনয় শিল্পীদের জন্য পাঠ্য, তার ব্যক্তিত্ব আজও অনুকরণীয়। তিনি মহানায়ক উত্তম কুমার। ইসাবেলা ঈশা, যুগান্তর নিউজ।